ভারতের সাথে পাঙ্গা নিলে কী হয় সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশ। একদিকে ভারতের তরফ থেকে ব্যাক টু ব্যাক বাংলাদেশের আতঙ্কবাদী গোষ্ঠীর ওপর না কেবল অ্যাকশন শুরু হয়ে গেছে, বরং একাধিক বাংলাদেশিকে ধরে ভারতেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ওদিকে এরই মাঝে বাংলাদেশের ভেতর ওদের একমাত্র ইন্ডাস্ট্রিকেও সম্পূর্ণ বরবাদ করে দিয়েছে ভারত। বিলিয়নস অফ ডলারের লস এবং লাখো লাখো মানুষ রাস্তায় নামছে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে। দেশের একাধিক ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। আর তার সাথেই কীভাবে অমিত শাহের নির্দেশে ভারত ২৫০০ সেনা পাঠালো আরও একটা বড় অ্যাকশনের জন্য, সবটাই জানবো আজকের এই ভিডিও। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে আমেরিকাকে নিয়ে। ট্রাম্পের তরফ থেকে এক প্রো ভারত লিডার মাইককে সিলেক্ট করেছে নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে। অর্থাৎ আমাদের দেশে অজিত ডোভাল স্যারের যা ভূমিকা সেম কাজ করবে এই ব্যক্তি আমেরিকাতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্যক্তি শুরু থেকে পাকিস্তান, আফগানিস্তান সহ সমস্ত জেহাদি দেশের বিরুদ্ধে এবং এই দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা লাগানোর পক্ষে। ইভেন বাইডেন আমলেও বহুবারই এই ব্যক্তি পাকিস্তানকে অ্যাকিউজড করেছে আতঙ্কবাদের গড় হিসেবে এবং বাইডেনের কাছে ডিমান্ডও রেখেছিল পাকিস্তানকে সমস্ত ফান্ডিং বন্ধ করে ওদের ওপর স্যাংশন লাগানোর জন্য। এমনকি বাংলাদেশকে নিয়েও ওনার সেম সেন্টিমেন্ট। ফলে বুঝতেই পারছেন এমন একজন ব্যক্তি ক্ষমতায় আসার পর পাকিস্তান আর বাংলাদেশের মতন দেশের কপালে মারাত্মক দুঃখ নাচছে, যা ভারতের জন্য একটা পজিটিভ নিউজ। আমাদের নেক্সট আপডেট রয়েছে আতঙ্কবাদীদের নতুন আহ্বান বাংলাদেশকে নিয়ে, যেখানে ভারতের অ্যান্টি টেরর অর্গানাইজেশন এনআইএ গোটা ভারত জুড়ে বাংলাদেশি আল কায়দা ইসলামিক জিহাদিদের বিরুদ্ধে রেড করেছে, যারা ভারতে অ্যাকচুয়ালি হামলার চেষ্টা করছে। এখানে পশ্চিমবঙ্গ, কর্ণাটক, জম্মু কাশ্মীর আর ত্রিপুরার মতন রাজ্য সামিল রয়েছে। কলকাতায় তো ভারী মাত্রায় এই বাংলাদেশিদের ডকুমেন্ট উদ্ধার হয়েছে এবং খুঁজে খুঁজে এই অবৈধ জিহাদি বাংলাদেশিদের ধরা হচ্ছে, যার মধ্যে মোহাম্মদ সাজিব মিয়া, মুন্না খালিদ আনসারি, আজরুল ইসলাম, জাহাঙ্গীর খান, আব্দুল মোহাম্মদ আনসারি, এদের বিরুদ্ধে চার্জশিটও ফাইল হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এদেরকে সাহায্য করছে ভারতীয় জিহাদিরা, যার মধ্যে মোহাম্মদ ফারিদ নামক এক ব্যক্তি সামিল রয়েছে। মানে গদ্দার যখন দেশেই রয়েছে সেখানে বাংলাদেশের দোষ কোথায়? আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি কিন্তু এনআইএ বাংলাদেশ আর পাকিস্তানের সাথে লিঙ্ক এক ইসলামিক আতঙ্কবাদী সংগঠন হিজাব উত তেহরির এক মেম্বারকে গ্রেপ্তার করেছে, যার নাম হলো আবদুল্লা, এবং এই ব্যক্তির আপাতত 5 বছরের সাজা দিয়েছে, যে ভারতে হামলার প্ল্যান করেছিল। ওদিকে গতকালই 6 জন ইসলামিক জিহাদি যারা বাংলাদেশের হিন্দু মহিলাদের ভারতে আনার নাম করে বিক্রি করে দিত, তাদেরও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে মোহাম্মদ ইউনিস খান, তার বউ বিথি বেগম, সাজিব খান, মোহাম্মদ আব্দুল, শৈলী খাতুন, এরা প্রত্যেকেই সামিল রয়েছে এবং এদের সাহায্য করত কিছু ভারতীয় গদ্দার। আর এখানেই শেষ না, এনআইএ তো ভারতে হওয়া ব্যাক টু ব্যাক ট্রেন অ্যাক্সিডেন্টের ওপরেও এখন ইনভেস্টিগেশন শুরু করেছে, যেখানে অনুমান করা হচ্ছে যে এই অবৈধ জেহাদিরা এই ট্রেনকে নাকি স্যাবোটাজ করতে পারে, কারণ এত বেশি পরিমাণে আচমকায় গোটা দেশ জুড়ে ট্রেন দুর্ঘটনা হয়েছে, যার অ্যাকচুয়াল কোনো প্রপার রিজন পাওয়া যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত দুর্ঘটনা খুব একটা নর্মাল তো নয়। ওদিকে কাশ্মীরেও একাধিক আতঙ্কবাদীদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, যেখানে ওদের বাড়ি, ঘর, জমি সমস্ত কিছু দখল নিয়েছে এনআইএ, যারা ভারতের বিরুদ্ধে কাজ করছিল। ফলে ওভারঅল এই জেহাদিদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে ব্যাপক ক্র্যাকডাউন চালাচ্ছে ভারত সরকার। আর ট্রাম্প আসার পর আপনারা খেয়াল করবেন এই অ্যাকশান কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাবে। এবারে আসি আমাদের নেক্সট আপডেট মণিপুরকে নিয়ে। গতকালে আপনাদের আপডেট দিয়েছিল যে কিভাবে কুকিদের তরফ থেকে মণিপুরে নতুন করে হামলা চালিয়ে মহিলাদের ধর্ষণ করে মেরে দিয়েছে, আর এরপর সিআরপিএফের তরফ থেকে পাল্টা হামলা চালিয়ে 11 জনের বেশি কুকিদের মেরে দিয়েছে। আর আজ এটাকে নিয়েই একটা নতুন খবর আসছে, যেখানে গৃহ মন্ত্রণালয়ের নির্দেশে আরও 20 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স, যাতে প্রায় 2500 সেনা রয়েছে, তাদেরকে মণিপুরে পাঠানো হয়েছে। আর যেমনটা আমি গতকালই বলেছিলাম যে ভারত কিন্তু আমেরিকার ইলেকশনের জন্য অপেক্ষা করছে, আর তারপরেই অ্যাকচুয়াল অ্যাকশন শুরু হবে। তো সেটারই এখন প্রস্তুতি চলছে। গোটা মণিপুরে মারাত্মক ক্র্যাকডাউন হবে, যা গত 2-3 বছরে কোনো দিন আপনারা দেখেন। আর এবারেই হবে আসল মজা। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট আবারও বাংলাদেশকে। আর লিটারেলি এটা শুনে আপনারা ব্যাপক খুশি হয়ে যায়। এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের পর ওখানকার যে গার্মেন্টস ওয়ার্কার্স রয়েছে তারাও কিন্তু নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। বাংলাদেশের একটা এরিয়া রয়েছে গাজীপুর,
এখানেই 30টার বেশি রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 200 থেকে 300 কর্মচারীদের এখানে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখানে এতটাই খারাপ হচ্ছে যে কন্টিনিউয়াসলি বাংলাদেশের ইকোনমির মেরুদণ্ড ওদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে এক্সপোর্ট সেটাও কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এমনকি ওদের যে নিজস্ব গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রধান তিনি তো বাংলাদেশের নতুন সরকারকে ক্রিটিসাইজ করছে যে এরা বাংলাদেশের ইকোনমির মেরুদণ্ড এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণ বরবাদ করে দিয়েছে, যার ফলে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে একাধিক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং কর্মচারীদের সামান্য বেতন পর্যন্ত দিতে পারছে না কোনো ফ্যাক্টরি, যার ফলস্বরূপ একাধিক জায়গায় বাংলাদেশের মানুষ রাস্তায় নামছে, আন্দোলন শুরু হয়ে গেছে। আর একে ঠেকাতে বাংলাদেশের আতঙ্কবাদী সরকার এই ওয়ার্কার্সদেরই গ্রেপ্তার করছে। ব্যাস, আর কোথায় যাব? যে সমস্ত ফ্যাক্টরি চলছিল তার মধ্যেও কিন্তু অনেকেই এর বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে দিয়েছে। আর এর ফল কতটা মারাত্মক তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে অলরেডি গত অক্টোবর মাস পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে $400 মিলিয়ন বেশি লস হয়েছে। আর এর ফায়দা লুটছে কে? ডেফিনেটলি ভারতে তো কেবলমাত্র সেপ্টেম্বর মাসে আজ পর্যন্ত রেকর্ড গ্রোথ হয়েছে ইতিহাসের 17%। এবং একের পর এক সমস্ত বিদেশি অর্ডার বাংলাদেশ ছেড়ে ভারতের সাথে চুক্তি করছে। ভারত সরকার এদেরকে স্পেশাল বেনিফিট দিচ্ছে এবং ধরে নিন যে বাংলাদেশের একমাত্র মেরুদণ্ড ওদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটাও বরবাদ হয়ে যাবে। আর ভারত এটার ভয়ঙ্কর ফায়দা লুটছে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ আপডেট, আর তা হলো নিউক্লিয়ার সাবমেরিনকে নিয়ে, যেখানে রাশিয়ার তরফ থেকে কনফার্ম করে দিয়েছে যে ভারতীয় নৌবাহিনী 2028 সালের মধ্যেই নতুন নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন পেয়ে যাবে, যার নাম হলো চক্র-3। আপনাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু ভারত রাশিয়া থেকে লিজে নিয়েছে $3 বিলিয়ন বিনিময়, যা 2025-এ ডেলিভারির কথা ছিল। কিন্তু এই ইউক্রেন যুদ্ধের জন্য এটা একটু দেরি হলো। তবে খুশির ব্যাপার হলো এটাকে ভারত অ্যাকচুয়ালি ব্যবহার করবে নিজেদের সেনাকে আরও বেশি ট্রেন করতে, কারণ অলরেডি ভারত নিজেদের জন্য অতিরিক্ত 6টা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন তৈরির কাজ শুরু করে দিয়েছে। ফলে তার জন্য এখানে নিজেদেরকে প্রিপেয়ার করা হবে এই রাশিয়ান সাবমেরিনের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।